আসসালামু আলাইকুম। আপনারা আমার স্ক্রিনে অলরেডি একটা হান্ডি বিরিয়ানি একটা লোগো দেখতে পাচ্ছেন, যেটা মূলত হচ্ছে আমার এক ক্লায়েন্টের কাজ ছিল। তো এই টাইপোগ্রাফিটা আমি কীভাবে করেছি, একদম খুব সহজ। এটা শুধু আপনার ওই যে বলেছিলাম যে লেখা যদি সুন্দর হয়, লেখার মাপযোগ যদি বুঝেন, তাহলে এই ধরনের টাইপোগ্রাফি আপনি অনায়াসে করতে পারবেন। তো চলুন আমি দেখাই এটা মূলত আমি কীভাবে করছি। এটা প্রথমত মূলত আমি পেন্সিল দিয়ে স্কেচ করেছিলাম, একেবারে সহজ প্রক্রিয়া, কঠিন কিছু নেই। দেন আমি ইলাস্ট্রেটরে এনেই তারপরে এটাকে ভেক্টর করেছি। তো চলুন আমরা স্টার্ট। আমি প্রথমে জাস্ট এটাকে এবার বড় করি, আমি এটা লিখলাম, ওকে। এরপরে এই আমি এরপরে চিহ্নটাকে এবার লিখি। এরপর হচ্ছে এই সহজ একটা টেকনিক, এটা মূলত কঠিন কিছু নেই, জাস্ট এই। এরপরে হচ্ছে আমি এই দিলাম, তারপর হচ্ছে এই, এটুকু আমি লিখেছিলাম। এরপর আমি কীভাবে করছি দেখেন, এখানে আমি চিন্তা করলাম এটা যেহেতু চিকন, এটাকে একটু একটু এলোমেলো করে আমি একটু টান দিলাম, ব্যাস এই। এরপর হচ্ছে আমি এখান থেকে একটু মোটা টেপসের আনলাম, মোটা টেপসের এনে চিন্তা এটাকে কীভাবে দেওয়া যেতে পারে, ওকে। এটা যেহেতু একটু বাঁকাটারা টাইপসের আমার এটা, তাহলে আমি এটাকে একটু, ওকে। এটা কিন্তু আপনি যদি এক্সপার্ট হন, অর্থাৎ যে বলেছিলাম মাপযোগ যদি বোঝেন, তাহলে আপনি এটা জাস্ট পেন্সিল টুল দিয়ে কিন্তু করতে পারবেন। আমি পেন্সিল টুল দিয়ে কীভাবে করে সেটা দেখাবো আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। কারণ আমি আসলে যেহেতু বলেছিলাম, আপনারা যদি প্র্যাকটিস করেন আপনারা খুব ইজি অনেক কিছু করতে পারবেন। এবং এই জিনিসটা খেয়াল করেন, আমি যে এখন যে মোটা চিকন যেটা ব্যবহার করছি, এই আকারের যেরকম এইদিকে মোটা নিচে চিকন, সেমভাবে আমি এটা মোটা চিকন ব্যবহার করছি, এবং একই জিনিসটা আমি এখানেও মোটা উপরে মোটা নিচের দিকে চিকন ব্যবহার করবো। এরপর আমি এটাকে ধরেন এই চিকনটাকে আমি রাউন্ড এখানে এনেছি, দেন এটাকে আমি আবার এখান থেকে ব্যবহার করব, তাহলে এটা এইভাবে ব্যবহার করবো, ওকে। এই যে এরপর আমি এটাকে একটু মোটা থেকে সেম এই জিনিসটা ধরে নেন, এই প্যাটার্নের আদলে করলাম, এবং এটাকে আমি এটার প্যাটার্নের আদলে এখান থেকে আমি এটাকে আরেকটু নামাই দিই, একটু নামাই দিতে পারি, এবং এটাকে আরেকটু স্মুথ করতে পারি, যেমন হচ্ছে আমার এটা, ওকে। এই যে মানে আপনি এটাকে জাস্ট করলেন, দেখলেন যে দেখবেন এটা আপনার যদি এবার কমপ্লিট করেন, এটা সুন্দর একটা আপনার টাইপোগ্রাফি হয়ে যাবে। তো এটাকে এবার আমরা ছবি উঠাবো, দেন এটাকে আমরা যে ইলাস্ট্রেটরে আমরা যে ভেক্টর করব। তো আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম এবং এটাকে ভেক্টর করব, এবং খুব সহজ এটা ভেক্টর করবো। একটু দেখেন, ভালো করে খেয়াল করলে দেখবেন কত ইজিলি ভেক্টর করা যায়। আমি জাস্ট এখান থেকে পেন্সিল টুলটা ব্যবহার করবো, পেন্সিল টুল নিলাম এবং পেন্সিল টুলে ডবল ক্লিক করে এটা একটু সেটিং চেঞ্জ করলাম, ফাইডেলিটিটা আমি স্মুথ করে দিলাম, দেন ওকে। এরপর আমি এখানে যেটা প্রথম এই জিনিসটাকে আমি একটু হালকাভাবে নিয়ে, ওকে, একটু ব্যাস এটুকু করলাম, দেন আকার আমি ধরেন এটাকে ব্ল্যাক কালার দিলাম। এরপর আমি এটাকে একটু মডিফাই করে নিলাম, ওকে। দেখেন মডিফাই করতে ঝামেলা নেই, এটাকে একটু মডিফাই করে নিই। আমি আরও মডিফাই করতে পারবেন আপনার ইচ্ছা মতে, কোনো সমস্যা নেই, ওকে। আমরা আপাতত একটু এটুকু করলাম, এবং এটাকে আর একটু এদিকে নাড়াইলাম, কেমন, ওকে ফাইন। এরপর দেখেন এটাকে আমি এই জায়গা আবার রসিকের জন্য ব্যবহার করবো, কিন্তু এখানে যেটা করবো সেটা হচ্ছে আমি এটাকে রিফ্লেক্ট করে দিব, অর্থাৎ ওই দিকে ঘুরে দিলাম, ওকে ফাইন। দেন এটা যেটা দেখতে পাচ্ছেন রসিকার, আমি এটাকে এইখান থেকে রসিকার বানাই ফেলবো। তো আমি এটাকে এবার টানলাম, একটু ভালোভাবে খেয়াল করবেন, যেহেতু আপনারা জানেন যে আমরা ব্রাশের যথেষ্ট ব্যবহার করি, ওকে। এবং এটাকে দারুণভাবে করার জন্য যেটা করণীয় আমরা সেটা করবো। এটাকে এবার দুটো ব্রাশ বানাবো আমি, ওকে। এটার মুভমেন্ট অবশ্যই বুঝতে পারছেন, দুটো দুই রকম, ওকে। এরপর আমি এটাকে ব্রাশে যাব, ব্রাশে গিয়ে এটাকে নিউ ব্রাশ, দেন আর্ট ব্রাশ, ওকে। এরপর হচ্ছে সব ঠিক আছে, এখানে হচ্ছে টিন্টস দিয়ে দেবো, এরপরে এটাকে ধরলাম একই নিয়মে আর্ট ব্রাশ, ওকে। কারণ আপনারা যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখেছেন তারা এই বিষয়গুলো ভালো করে জানেন, যার কারণে এখানে আমি আর এত বেশি আলোচনা করি না, জাস্ট কাজ করে যাচ্ছি, ওকে। এরপর জাস্ট আপনি ব্রাশ টুল পেইন্ট ব্রাশ টুল নিয়ে এখান থেকে এবার আপনি এখানে টান মারেন, ওকে। দেখেন এটা হয়ে গেছে আঁকা। এখানে যদি দেখেন আমরা যদি এইটার মতো করতে না চান, তাহলে হচ্ছে এরপরটা দেন ব্রাশ, যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন, ওকে। তো এইখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালো লাগছে। এবং এটাকে যদি বলেন এদিকে একটু মোটা করবেন, তাহলে হোয়াইট টুলটা ব্যবহার করবেন। হোয়াইট টুল নিয়ে এখান থেকে একটু এই যে হালকা করে একটু মোটা করে দেন, ফাইন, ওকে। একটু মোটা, এই যে একটু কম মোটা, ফাইন। তাহলে এখানে দেখেন সুন্দরভাবে হয়ে যাচ্ছে মোটা চিকনের বিষয়টা, ওকে,
ঠিক আছে। এরপর আপনি এখান থেকে আমরা এই হ্যান্ডের এই টানটা এখান থেকে আমরা এই জায়গা দিয়ে দিলাম। ওকে ফাইন। তাহলে বাকি এই অংশটা আমরা এখান থেকে এই জায়গা দিয়ে দিলাম। ঠিক আছে। এবং এখানে যে বিষয়টা আমরা ব্রাশ এটাকে আমরা এটা ব্যবহার করতে পারি। যে তাহলে দুই রকমের দিয়েছি, ভালো করে খেয়াল করবেন, দুই রকমের দিয়েছি এবং সেভাবে থেকে আমরা কাজ করব। এবং এখানে ব্রাশটাতে অনেকগুলো ব্রাশ রয়েছে, আমরা রাইট বাটন ক্লিক করে সিম্পলিফাই এইটাকে একটু স্মুথ করে দেবো। ওকে ফাইন। এরপরে এই যে স্মুথ হয়ে গেছে, দেন এখান থেকে আপনি এবার সহজে মডিফাই করতে পারবেন। ওকে ওকে, আমি মডিফাই করলাম। এবার হচ্ছে হ্যান্ডি যেটা লেখা আছে, আমি হ্যান্ডিটাকে এখানে যে ব্রাশটা আছে, হ্যান্ডির ব্রাশটা আমি এখান থেকে এটাকে উল্টা দিকে করব। ওকে, উল্টা দিকে করব। ওকে ফাইন। এই যে উল্টা দিকে করার পর এটাকে আপনি একটু সেমভাবে যে অনেকগুলো অ্যাঙ্কর রয়েছে, মাউসের রাইট বাটনে ক্লিক করে জাস্ট সিম্পলিফাই দিয়ে এখান থেকে একটু অ্যাঙ্করটা কমা দিতে পারেন। দেন দেখবেন অ্যাঙ্কর অনেকটাই কমে গেছে। এই যে অ্যাঙ্কর কমে গেছে। এরপর হচ্ছে আপনি এটাকে একটু চেঞ্জ জানান, এটাকে আরেকটু দিকে নিয়ে নেন। এবং ব্রাশ আমরা কিন্তু দুইটা বানিয়েছি, তো দুইটা থেকে যেটাই ভালো লাগে সেটা ব্যবহার করতে পারে। যে একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, মানে একই ব্রাশ বাট হচ্ছে রোটেট রিফ্লেক্টের একটা ব্যাপার রয়েছে, এই জিনিসটা করেছি আমরা। এরপর এটাকে আপনি যদি ওকে এইভাবে করে দেন, এরপর হচ্ছে এইখান থেকে আপনি জাস্ট টান দিলেন। ওকে ঠিক আছে। এবার এটাকে যদি আমরা এটা ব্যবহার করি, যে ব্রাশ। ওকে ফাইন। ঠিক আছে, একটু এদিকে নামা দিলাম। দেন এটাকে আমরা একটু এই দিকে নিয়ে গেলাম এবং এটাকে একটু চেঞ্জিং আনলাম। ওকে আরেকটু দিলাম এবং এটাকে আরেকটু বড় করি, আরও ভালো লাগবে। এই যে জাস্ট এই ইফেক্টটা যেন এদিকে আসে, এই জন্য একটু বড় করলাম। দেন ওকে ফাইন। তাহলে আমরা এটাকে আপাতত এটুকু রেখে দিলাম, এটুকু দিলাম। দেন এরপর হচ্ছে এই বিষয়টা মাত্রা, এবং এখান থেকে মাত্রা, এখানে মাত্রাটা আমি এবার টানে দিলাম এবং এই মাত্রাটার যে বিষয়টা, এটা যেভাবে আমরা এখান থেকে আরও ছোটো করে দেবো 0.25 অথবা 0.5 দিতে পারি। ওকে এরপর এটাকেও একটু বাঁকা টাইপ সেট দিতে পারি আমরা সেমভাবে। ওকে এখান থেকে এই যে 100 এখান থেকে আমি প্রথম এভাবে দিলাম এবং এটাকে আমরা একটু চিকন টাইপ সেট করে নিব। এখান থেকে এই বিষয়টা আমরা দেখব এবং এটাকে ছিল আমরা হাতে যে নর্মালিও ড্রয়িং করে দিতে পারি, পেন্সিল তুলতে দেবো। আমরা এখান থেকে এটাকে এখান থেকে একটু এলোমেলো করি, কারণ এই টাইপসের লিখাগুলো আসলে সুন্দর যদি একটু এলোমেলো করে আমরা লিখি। হ্যাঁ ওকে ফাইন। যেন হচ্ছে এই যে বিষয় আমাদের এটাও হয়ে গেল। ওকে এরপর এখানে আমরা একটু মোটাটা করে দিই, একটা মোটা। এবার এটাকে একটু এদিকে, এটাকে একটু এদিকে, দেন ওকে। অর্থাৎ আপনি যত এক্সক্লুসিভ করতে চাইবেন তত সময় দিবেন এবং সময় দিলে আপনার কাজ এক্সক্লুসিভ হবে ইনশাল্লাহ। ওকে এরপরে বাকি যে বিষয়টা ছিল এটা বুঝতে পারছেন, বাকি বিষয়টা কী ছিল, কিছু নেই। ওকে ফাইন। আমি এটা ফেলে দিলাম। এবার আমার হচ্ছে হ্যান্ডেল লেখা এবং এখানে যদি আপনি একটু চেঞ্জিং আনতে চান তো সেক্ষেত্রে আপনার এটাকে এক্সপ্যান্ড করে নেন সবগুলো টোটালি অবজেক্ট আউটলাইন স্টক। দেন এটাকে একটু নাড়ে নিই আমি। এরপরে এখানে যেটা হয়ের বিষয়টা এটাকে আরেকটু আমরা মডিফাই করতে, তো এই ক্ষেত্রে আমি এখানে ইরেজার টুল দিয়ে একটু মুছে দিতে পারি, যে হালকা ছোটো একটু বড়ো করে যতটুকু মুছে দিলে বেটার হয় এতটুকু মুছে দিলাম। এবং এখানে কিছু অংশ অ্যাড করতে পারি, এটাকে আরেকটু উপরে তুলি। এবার এই জায়গা আমি একটু অ্যাড করতে পারি, অথবা এখান থেকে আমরা এটাকে মুছিয়ে দিতে পারি। ওকে ফাইন, মুছে দিলাম। দেন এখানে পেন্সিল টুল নিয়ে আমি এখান থেকে একটু এই জায়গা থেকে একটু ওকে দিলাম। ফাইন, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে এটাকে আরেকটু বড় করলাম। এরপরে এটাকে এবার পেন্সিল টুল দিয়ে এখান থেকে আরেকটু এটাকে একটু অ্যাড করে দিলাম। ফাইন। তো এইখানে পরবর্তীতে আপনি আরও চাইলে আরও একটু যে নাড়াচাড়া করে আপনি দারুণভাবে টাইপোগ্রাফি করতে পারবেন। এবং এখানে এখন দেখতেই পেয়েছেন যে আসলে খুব অল্প সময়ে চাইলে কিন্তু দারুণ টাইপোগ্রাফি করতে পারা যায়। আর এই জন্য আপনি যদি খুব দ্রুত টাইপোগ্রাফির উপরে এক্সপার্ট বা খুব দ্রুত কনসেপ্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে যেটা জরুরি সেটা হচ্ছে আপনি টাইপোগ্রাফি নিয়ে বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি কাজ করতে হবে। তাহলে অনেকগুলা কনসেপ্ট আপনার মাথা থাকবে এবং যে কোনো সময় যে কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছে কোনো কিছু চায়, আপনি খুব দ্রুত তাকে সার্ভিস দিতে পারবেন এবং আপনি ভালো কিছু করতে পারবেন।
আরেকটা বিষয় এখানে আরেকটা জিনিস বুঝাই, এখানে আমার কাছে দন্তালের বিষয়টা একটু ইউনিক মনে হচ্ছে। আপনি চাইলে এই হয়ের জায়গায় এই দন্তালের বিষয়টাকে কিন্তু অ্যাড করে দিতে পারেন। কীরকম দেখেন, এখানে আপনি এটুকু ফেলে দেন, আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এটা। ওকে, এখানে ফালাই দিলাম, ফালাই দেওয়ার পরে এই জিনিসটাকে শুধু এই জায়গায় নিয়ে এসেন, দেখেন এই জায়গায় নিয়ে এসে এটাকে একটু বড় করে দেন, অ্যান্ড দেন এভাবে একটু এটার সাথে মিলিয়ে দেন, দেখবেন এটার অংশটা খুব ইউনিক হয়ে যাচ্ছে। যে ওকে, এই যে মানে এই জন্য হচ্ছে আপনি খেয়াল করবেন যে আসলে কীভাবে করলে এটা আরও ইউনিক হয় বা কীভাবে কী করলে বেটার হয়, বেশি বেশি রিসার্চ করতে হবে। তা আজ এই পর্যন্ত, আশা করছি আপনি টাইপোগ্রাফিটা বুঝতে পেরেছেন কীভাবে করেছি, এবং আপনিও সেমভাবে দারুণ টাইপোগ্রাফি করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।